মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছিস বাবা? আহ? কি কি আমি সেদিন হসপিটালে গেলাম, কই এত কিছু তো সেদিন বলিস নি। এই সর্বনাশটা কে করলো? দাদাকে যদি অন্য জায়গায় নিয়ে যেতাম তাহলে তো এটা হতো না। এখন যদি আমি এই কথাগুলো ভুল বলছিস পলাশ, ভুল বলছিস। অন্য জায়গায় গেলেও কিন্তু একই জিনিস হতো। বেস্ট চিকিৎসাটাই আমি ওখানে পেয়েছি। আর তুই যা বলছিস সেটা যে আমাকে মেনে নিতে হবে তা তো নয়। আমার নিজের তো বুদ্ধিশুদ্ধি রয়েছে। ডাক্তারবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, ডাক্তারবাবু আমাকে বলেছেন সব। তুই কি জানিস? কি জানিস তুই? কতটা খবর রেখেছিস? তুই তো ছিলিসই না ওখানে। তুই তো শুধুমাত্র শিমুলের দোষ ধরবি বলে উদ্গ্রীব হয়ে আছিস, তাই তো? অন্যের দোষ ধরতে গেলে না পলাশ, নিজের গুণগুলো আগে বিচার করতে হয়। তোর মধ্যে কি গুণ আছে, হ্যাঁ? ভেবে দেখেছিস একবারও? মা, তোমার এই ছেলেটা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল মা। আমি শিমুলকে একটা অনুরোধ করতে চাই। জানি শিমুল আমাদের জন্য অনেক করেছে, অনেক। দেখো, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। আইনত এখন আর আমার স্ত্রী নয়, কিন্তু যদি শিমুল আমার স্ত্রী হতো তাহলে এই চাকরিটা তো ওই পেত। কি বলতে চাইছো তুমি? তার মানেটা কি? আমি জানি তুমি রিয়াক্ট করবে শিমুল। আমি আসলে এইভাবে বলতে চাইনি, মানে আমি আমার সাজেশনটা তোমাকে জানাতে চাইছিলাম। দেখো, আমি ভেবে দেখলাম যে আমরা যদি ধরো আইনগতভাবে স্বামী স্ত্রী মানে একসঙ্গে থাকবো না আমরা, শুধুমাত্র আইনগত, তারপরে না হয় তুমি কিছুদিন পরে আবার ডিভোর্স করে দিও। আইনগতভাবে স্ত্রী না হলে তুমি তো চাকরিটা পাবে না শিমুল। আমি অনেক ভেবে দেখেছি, কাল রাত্রে অনেক ভেবেছি। আমি বিশ্বাস করো, এটা ছাড়া আর কোনো রাস্তা আমি খুঁজে পাইনি। এই কথাগুলো না আমার শোনার কথা নয়। এই ধরনের কোনো কথা আমি শুনতে চাই না। আমি জানি শিমুল, জানি তোমার মতো নির্লোভ মেয়ের এসবে কিছু এসে যায় না, কিন্তু তুমি মনে করো আমি নিজের স্বার্থেই কথাগুলো তোমাকে বলছি। আমি জানি তুমি এই চাকরিটা যদি করো শিমুল, তুমি যত দূরেই চলে যাও না কেন, আমার আর আমার মায়ের জন্য তুমি একটা মাসোহারার ব্যবস্থা নিশ্চয় করবে। আমি সেই ভরসাতেই তোমাকে বললাম। এখনই কান্নাকাটি করার কিছু হয়নি। কাঁদবো রে বৌমা, কাঁদবো নে। এই কথা শোনার পরও মা হয়ে আমি কাঁদবো নে, তাই বলছে তো? কেন এভাবে জীবনটাকে শেষ করলি বড়া?
কেন? এটা হওয়ারই ছিল মা। মা দেখো, এত অন্যায় করেছি, এত অত্যাচার করেছি তো মানুষের উপরে। ঈশ্বর আর একটা মূল্য তো আমাকে তো এই মূল্য চোকাতে হবে মা। তবু দেখো, আমার প্রাণটা তো উনি কেড়ে নেননি, এখন তো বেঁচে আছি। এটাই তো ওনার অনেক কৃপা। সত্যি কথা বলতে কি মা, শিমুলের জন্যই আমি এই যাত্রায় প্রাণে বেঁচে গেছি। শিমুলের জন্যই বেঁচেছি, সেই জন্য আমি সারা জীবন ওর কাছে ঋণী। দেখো, তুমি আমি বললেই যে এরকম একটা প্রস্তাবে ও রাজি হবে তা তো নয়। ওর সামনে একটা নতুন জীবন আছে, আর আমারও সমর্থন আছে ও যা করবে আগামী দিনে। শুধু যদি মাস দুয়েকের জন্য ও এখানে থেকে যেতে পারে। প্লিজ, আমি না এখন এসব নিয়ে কথা বলতে চাই না, প্লিজ। তুতুল, তুমি তোমার দাদাকে একটু ওষুধগুলো খাইয়ে দিও। হ্যাঁ বৌদি ভাই, ঠিক আছে, কিন্তু কিন্তু বড়দা ভাই যেটা বললো সেটা যদি সত্যি হয় তাহলে কে কি ভাববে তা আমি জানি না, কিন্তু আমি যে কি খুশি হব। তুই একা খুশি হতিস না কি রে? বাড়ির সবাই খুশি হতো। এই মেয়েটা বাড়ির লক্ষ্মী। এই মেয়েটা বাড়িতে থাকলে বাড়ির সবার ভালো হবে। আর আমার যত দুঃসাহসী নেই যে আমি বৌমাকে এই কথাগুলো বলতে পারি। যা ঘটে গেছে তারপর তো আর এমন কোনো কথা বলার জায়গাতেই আমি নেই, তাই আমি কিছু বলতে পারছি না। তবে এই কথা তো ঠিকই, যদি সত্যি এরকম কিছু ঘটতে পারতো তাহলে আমি আর কোনোদিন আমার বৌমাকে এ বাড়ি থেকে যেতে দিতুম না। ছোট হাজারো সম্পর্কের বন্ধন, এই বিবাহ সম্পর্কের বন্ধন, এ তো জন্ম জন্মান্তরে। আমি আর যেতে দিত। আমি এবার আসবো, আমাকে যেতে হবে। ও মা, তোমার খারাপ লাগলো না? আমি তোমায় দুঃখ দিলাম না? না, আমি বুঝতে পারছি তোমার খারাপ লেগেছে। সত্যি তো, এ কথা কেন বললুমি বা আমি? সত্যি তো, কেনই বা তুমি পরাগের জন্য এতখানি করতে যাবে? কেনই বা তুমি পরাগের ভার নিতে যাবে? কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।